মারছে, আসি দেখি যে কাটিছে, দড়ি থেকে কাটি ওই মাথায় পানি দিচ্ছে। হাত পা হচ্ছে একটু ঝিমঝিম করতেছে, মাথায় পানি দিচ্ছে। তখন হচ্ছে করেছি আমি সালকন, তাহলে আম্মু ডাক্তারের কাছে ভাবি নিয়ে যায়। পরে আটঘরে নিয়ে গেছি, আটঘরে নিয়ে যাওয়ার পরে আটঘরে ডাক্তার বললে যে না, এখানে আমরা পারবো না, পাবনা। পরে পাবনায় নিয়ে গেছি, পাবনায় নিয়ে যাওয়ার পরে পাবনা ডাক্তার বললে যে না, আমরা এখানে পারবো না, রাজশাহী রিফাইট। পরে আমি একটু অসুস্থ, আমার সালকলে আমার তুমি রাজশাহী যাক, আমি তুমি বাসায় চলে আসো। পরে আমার যাওরা ছিল, আমার ভাসুর বেটার বলছিল, ওদের আমি অ্যাম্বুলেন্সের ভিতর উঠাই দিয়ে আমি বাসায় চলে ফোন চেক করেছে, চেক করার পর আন্ধে যে নাঙের সাথে গলাগলে ধরে ছবি ওঠা, তখনই মনে করো ভাইরাল হয়ে গেছে। ওর বাপ মাকে জানানো হয়েছে, ওর মামারা দিয়ে বাপরা দিয়ে মাওরা দিয়ে ফুরা দিয়ে সালিশ করি ওর সাথে। আমি জানি না, আমি কিন্তু জানিনি, এর সাথে সালিশ করি মেয়ে বোঝা দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর এমন কথা কওয়া হয়েছে, বাপ যে তুই যদি মেয়ে দেখে কাম করিস তাহলে তোর ভাই তার আসবো না। তারপরও মনে করেন যে এটা বাদ দেয় না, বাদ না দেওয়ার কারণে সন্ধ্যার সাথে মনে হয় সকালবেলা জানতে পারছি এখান থেকে এই যে বাচ্চা ছেলেটা মারা গেছে, এই ছেলের পক্ষ থেকে এখান থেকে লোকজন থানায় গিয়েছিল। তারা জানাইছে যে এখানে একটা বাচ্চা ছেলে মারা গেছে এবং ছেলের মা সুইসাইড করার চেষ্টা করছে। তাকে উদ্ধার করে পাবনা হাসপাতালে নিয়ে গেছে। পাবনা হাসপাতাল থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। এখন সেই বাচ্চার মা মহিলা এখন রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন আছে। আর বাচ্চাটাকে তার ঘরেই খাটের উপরে মৃত অবস্থায় পাওয়া গেছে। না, এখন আমরা এই বিষয়ে কোনো তথ্য পাই নাই বা এখনও কোনো পিছনে প্রাথমিক পর্যায়ে আছে। আমরা এই বাচ্চার লাশ এখন পোস্টমর্টম করাবো পাবনা সদরে। এখন পোস্টমর্টম করার পরেই আসলে প্রকৃত রহস্য বোঝা যাবে বাচ্চাটা কীভাবে মারা গেছে।